আবারও মথুরাপুরে বিরোধী শিবিরে ধাক্কা, তৃণমূলে যোগ 4 সদস্যের। মথুরাপুর 1 নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েতে বড়সড় রাজনৈতিক পালাবদল। সিপিএম এর 3 জন ও 1 নির্দল সদস্য সোমবার তৃণমূলে যোগ দেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদারের হাত ধরে। এই যোগদানে এক লহমায় গ্রাম পঞ্চায়েতের সংখ্যার সমীকরণেই পাল্টে যায়। গ্রাম পঞ্চায়েতে মোট 19টি আসনের মধ্যে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল 8টি আসন। কংগ্রেস, সিপিএম ও নির্দলের নিয়ে বিরোধীরা গঠন করেছিল বোর্ড, কিন্তু সোমবার 4 জন বিরোধী সদস্য তৃণমূলে যোগ দেওয়ায় তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়ালো 12, যা সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। আমরা মূলত উত্তর লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে মথুরাপুর 1 নম্বর ব্লকের আন্ডারে উত্তর লক্ষ্মী গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং সদস্য। তো আমরা বিরোধী আসনে ভোট করেছিলাম 5 জন বিজেপি, 3 জন সিপিএম, 2 জন নির্দল ও 1 জন হাত কংগ্রেসকে নিয়ে আমরা ভোট করেছিলাম। কিন্তু বিগত প্রায় 2 বছর হতে চলল, সেখানে কোনো কাজই হচ্ছে না। অ্যাকচুয়ালি আমরা জনগণের স্বার্থে আমরা এখানে এসেছি। জনগণ যেটা চাচ্ছে যে গ্রামে কিছু কাজ হোক, উন্নয়নমূলক কাজ হোক, সেই জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত বঞ্চিত। তাই আমরা সবাই মিলে এখানে যারা আছি সবাই মিলে ঠিক করলাম যে মোটামুটি কাজ করতে হবে আমাদের। কাজ করতে গেলে আমাদের যে মাননীয় মমতা ব্যানার্জি বা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আজকে আমাদের এমপি সাহেব আছে, আমাদের এমএলএ সাহেব আছে, সভাপতি সাহেব আছে, এনাদের নেতৃত্বে আমরা এখানে যোগদান করলাম। এবং আমাদের গ্রামের যে গ্রামসভার যারা সদস্য এবং সদস্য আছে প্রত্যেক আমরা গ্রামের উন্নয়নের পক্ষে এখানে এসেছি, কাজও করতে চাই, মানুষের পাশে দাঁড়াতে চাই। আপনাদের যারা সমর্থন করেছে জনগণ যারা যে আছে, সেই সিপিএম এর কর্মীরা কি আপনাদের সঙ্গে আছে বা তারা ফিরবে? অবশ্যই আমরা আমাদের সঙ্গেই আছে, তাদের সঙ্গে আলোচনা করেই আমরা এসেছি। কি নাম আপনার? মানবেন্দ্র নাইয়া, রাধাকান্তপুর 2 নম্বর গ্রাম সংসদ। এই যোগদান সভা হয় সুন্দরবন তৃণমূল যুব কংগ্রেস কার্যালয়ে। উপস্থিত ছিলেন মন্দিরবাজারের বিধায়ক জয়দেব হালদার, ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার, যুব সভাপতি রাজু পুরকাইত, জিয়াদ আলী পুরকাইত, প্রশান্ত হালদার ও অন্যান্য নেতারা। যোগদানকারী সদস্যা সীমা রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূলে এসেছেন। কোনো কাজ হয়নি। কেন কাজ হচ্ছিল না? কেন কাজ হচ্ছে না? প্রধান কোনো কাজ করতে পারছিল না। কিসের প্রধান ছিল? কংগ্রেসের। আপনারা জোটের প্রধান, জোট। তো এখন তৃণমূলে জয়েন করলেন, এবার কি কারণে করলেন, কেন করলেন? সাধারণ মানুষ পানীয় জল পর্যন্ত খেতে পাচ্ছে না। রাস্তাগুলোর এমন অবস্থা আসছে, রাস্তা দিয়ে মানুষ গেলে মানুষ পড়ে মরে যাবে, হাত পা ভেঙে যাবে এনি টাইম। সেই জন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে এই দলে জয়েন করে যদি মানুষের পাশে থাকবে। তা এলাকার মানুষ আপনাকে কিছু বলবে না যারা ভোট দিয়েছে? আপনারা অনেকে বিরোধিতা করবে, অনেকে ভেতর থেকে বলছে ঠিক আছে যাও। তৃণমূল কি আপনাদের ভয় দেখিয়ে দলে যোগদান করালো? না। কি নাম আপনার? আমার নাম শ্রীমা রায়। কোন দলে ছিলেন? সিপিএম। এদিন সাংসদ বাপি হালদার জানান, খিচুড়ি ভোট করে বিরোধীরা কোনো উন্নয়ন করতে পারেনি। সাধারণ মানুষের ক্ষোভ থেকেই এই দলবদল। প্রধান পদত্যাগ করেছেন। প্রশাসনের কাছে নতুন প্রধান নির্বাচনের অনুরোধ জানানো হয়েছে। দক্ষিণ 24 পরগনা মথুরাপুর থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএন টিভি। দেখুন, আপনারা ইতিমধ্যে দেখলেন যে আমাদের মন্দিরবাজার বিধানসভার মথুরাপুর 1 নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর উত্তর গ্রাম পঞ্চায়েত, গত পঞ্চায়েত নির্বাচনে সেখানে আমরা কিছু আসনের জন্য সেখানে আমরা বোর্ড গঠন করতে পারিনি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে 19 আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েত ছিল, সেখানে 8টি সিটে আমরা তৃণমূল এককভাবে জয়লাভ করলেও আমরা বিরোধীরা যারা ছিলেন তারা কেউ 5টা, কেউ 4টে, কেউ 2টো নিয়ে তারা মিলিতভাবে জোটভাবে তারা একটা খিচুড়ি বোর্ড তারা গঠন করেছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে গত 2 বছর অতিক্রান্ত, ইতিমধ্যে আপনারা পেপার মিডিয়াতে বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনারা দেখেছেন যে গত 2 বছর হয়ে যাওয়ার পরেও একটা গ্রাম পঞ্চায়েত তারা একটা নলকূপ সারাতে পারেনি, একটা গ্রাম পঞ্চায়েত তারা রাস্তার ধারে মাটিও দিতে পারেনি। সেই জায়গা থেকে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছিল। আমাদের কাছে বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের সদস্য তারা যোগাযোগ করেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পতাকায় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নে আমরা সামিল হতে চাই। তারা আমাদের কাছে আবেদন করেছিলেন।
সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের জেলা সভাপতি আছেন, আমাদের ব্লকের সভাপতি আছেন, সমস্ত কিছু পর্যালোচনা করার পরে আজকে আমরা তাদেরকে আমাদের দলে সানন্দে গ্রহণ করলাম, তাদের হাতে পতাকা দিয়ে আমাদের দলে তাদেরকে স্বাগত জানালাম। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ওই অঞ্চলের প্রধান তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি ইতিমধ্যে পদত্যাগ করেছেন। কোন কোন দল থেকে যোগদান করলো? সিপিএম থেকে 3 জন জয়েন করেছেন আজকের, এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে যিনি ছিলেন নির্দলীয় ক্যান্ডিডেট তিনিও জয়েন করেছেন। 4 জন টোটাল আমাদের দলে জয়েন করলেন। আমরা ছিলাম 8, আমরা হলাম 12। সুতরাং সেই জায়গা থেকে 12 জনের যে সংখ্যাগরিষ্ঠতা ছিল সেই সংখ্যাগরিষ্ঠতা আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। 10 জন হলে সংখ্যাগরিষ্ঠতা হয়, আমরা 12 জন হয়েছে আমাদের। সুতরাং খুব দ্রুততার সঙ্গে, যেহেতু প্রধান সেখানে নেই এই মুহূর্তে ভ্যাকেন্ট, আমরা প্রশাসনকে অনুরোধ করেছি যে যত দ্রুততার সঙ্গে সম্ভব ওই গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচন অনুষ্ঠিত করে নতুন প্রধান ওখানে যাতে নির্বাচিত হতে পারে তার ব্যবস্থা করার জন্য। থ্যাংক ইউ।